অনেক পুরনো কথা। বুখারার নীল গম্বুজগুলো আকাশের সাথে কথা বলত। তখন সেই শহরের সরু আর শান্ত গলির শেষ প্রান্তে একটি ছোট মাটির ঘর ছিল। এই ঘরটি শহরের শোরগোল থেকে দূরে এমন এক জায়গায় ছিল যেখানে পাখিরাও সুকুনের শান্তির খোঁজে আসত। এখানে ইদ্রিস নামের এক কুমোর থাকত। ইদ্রিস কোনো সাধারণ কারিগর ছিল না। তার বয়স ঢলে পড়েছিল, মুখে অভিজ্ঞতার বলিহেখা ছিল, কিন্তু চোখে এমন এক চমক ছিল যা কেবল তাদের ভাগ্যেই জোটে যাদের হৃদয় তাদের রবের জিকিরে আলোকিত। ইদ্রিসের পুরো দিন মাটির সাথেই কাটত। সে যখন তার চাকা বা চাক ঘোরাত, তখন তার মুখে কোনো জাগতিক গান নয়, বরং খোদার প্রশংসা বা হামদসানা থাকত। বুখারার মানুষ বলত যে ইদ্রিস যখন মাটি মাখে তখন সে তাতে পানির সাথে সাথে নিজের নিয়তের পবিত্রতাও মিশিয়ে দেয়। সে মাটিকে নিছক কাদা মনে করত না, বরং তাকে খোদার সেই সৃষ্টি মনে করত যা দিয়ে মানুষের অস্তিত্ব তৈরি হয়েছে। ইদ্রিসের নিয়ম ছিল যে সে ফজরের নামাজের পর তার কাজ শুরু করত। যখন শহর ঘুমিয়ে থাকত, ইদ্রিস নিজের চাকার ওপর ঝুঁকে মাটিকে আকৃতি দিত। সে প্রতিটি ঘড়া, প্রতিটি পেয়ালা আর প্রতিটি সুরাহি বানানোর সময় বিসমিল্লাহ পড়ত এবং তারপর পুরো মনোযোগ দিয়ে তাতে যেন নিজের রুহ ফুঁকে দিত। তার বানানো বাসনগুলো দেখতে খুব সাধারণ ছিল, কিন্তু সেগুলোর মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। একদিন বুখারার বাজারে এক অত্যন্ত দিশেহারা নারী ইদ্রিসের দোকানে এল। তার কোলে একটি ছোট বাচ্চা ছিল, যে ক্ষুধা আর অসুস্থতায় নেতিয়ে পড়েছিল। সেই নারীর চোখে অসহায়ত্বের অশ্রু ছিল। সে ইদ্রিসকে বলল, বাবা, আমার কাছে কানাকড়িও নেই, কিন্তু আমার বাচ্চা অনেক দিন ধরে অসুস্থ। কোনো কবিরাজ আমাকে সাহায্য করছে না। আপনি কি আমাকে পানি খাওয়ার জন্য একটি ছোট মাটির পেয়ালা দিতে পারেন? শুনেছি আপনার বাসনের শান্তি পাওয়া যায়। ইদ্রিসের মন ভরে এলো। সে তৎক্ষণাৎ একটি মাটির পেয়ালা তুলে নিল, যা সে ওই সকালেই তৈরি করেছিল। সে পেয়ালায় ঠান্ডা পানি ভরল এবং নিজের চোখ বন্ধ করে দোয়া করল, ইয়া আল্লাহ, শেফা তোমার হাতে, আমি তো কেবল একটি মাধ্যম। যেমনই সেই অসুস্থ বাচ্চাটি ওই পেয়ালা থেকে পানি পান করল, তার ম্লান মুখে রক্তিম আভা ফিরতে লাগল। যে বাচ্চাটি ঘণ্টার পর ঘণ্টা কাঁদছিল, সে হঠাৎ হাসতে লাগল। সেই নারী অবাক হয়ে ইদ্রিসকে দেখল। বাবা, এ কেমন জাদু? আমার বাচ্চা তো সপ্তাহখানেক ধরে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। ইদ্রিস হেসে জবাব দিল, বেটি, এটা জাদু নয়, এটা তো কেবল পাক নিয়তের বরকত। এই পেয়ালাটি নিজের সাথে নিয়ে যাও এবং এতেই বাচ্চাকে খেতে পড়তে দিও। ইদ্রিস এই বিষয়ে জানত না যে তার দোকানের অন্ধকার কোণে একটি ছায়া উপস্থিত ছিল, যে এসব খুব মনোযোগ দিয়ে দেখছিল। এই ছায়াটি ছিল আরিনের। আরিন ছিল এক জিনপরি বা জিন্নাজাদি, যে বুখারার পুরনো মসজিদ আর ধ্বংসস্তূপের পাহারাদার ছিল। জিনের দুনিয়ায় আরিন তার বুদ্ধি আর বিবেচনার জন্য পরিচিত ছিল। আরিন বছরের পর বছর ধরে মানুষদের লড়তে, ঝগড়া করতে আর লোভে ডুবতে দেখেছিল। কিন্তু এই বৃদ্ধ কুমোরের মধ্যে সে অন্য কিছু দেখতে পেল। সে দেখল যে ইদ্রিসের হাতের নড়াচড়া আর তার ঠোঁটের জিকিরের মধ্যে এক আধ্যাত্মিক মেলবন্ধন রয়েছে। আরিন ঠিক করল যে সে ইদ্রিসের এই গুণের রহস্য জানবে। সে মানুষের রূপ ধারণ করে এক মুসাফির তরুণীর বেশে ইদ্রিসের কাছে এল। তার মাথায় রেশমি ওড়না ছিল আর তার চোখে সেই নূর ছিল যা সাধারণ মানুষের হতে পারে না। বাবা, আপনার মাটিতে এত সুবাস কেন? আরিন চাকার কাছে বসে জিজ্ঞেস করল। আমি পুরো বুখারার বাজার দেখেছি, কিন্তু যে শান্তি এখানে অনুভব করা যায় তার কোথাও নেই। ইদ্রিস নিজের কাজ না থামিয়েই জবাব দিল, বেটি, মাটি তো সবারই একরকম হয়। পার্থক্য সেই হাতের যা তাকে স্পর্শ করে। যদি হাতে লোভ থাকে তবে মাটি পাথর হয়ে যায়, আর যদি হাতে খোদার স্মরণ থাকে তবে সেই মাটি সোনা হয়ে যায়। আফরিন অর্থাৎ আরিন অবাক হয়ে গেল। কিন্তু বাবা, দুনিয়া তো সোনা আর রূপার পেছনে ছোটে। আপনি এই বাসনগুলো সামান্য পয়সায় বিক্রি করে দেন, আপনার কি ধনী হওয়ার ইচ্ছে নেই? ইদ্রিস হাসল এবং সেই হাসিতে এক মহান ধৈর্য ছিল। সম্পদ তো সেটাই বেটি যা রুহকে শান্তি দেয়। প্রাসাদে থাকা মানুষেরা প্রায়ই তৃষ্ণার্ত অবস্থায় ঘুমায়, কিন্তু যে পেয়ালায় বরকত নিয়ে পান করে সে সুলতান হয়ে যায়।
ধীরে ধীরে ইদ্রিসের বাসনের খ্যাতি বুখারার গলি থেকে বেরিয়ে ধনীদের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল। এতে শহরের কাজী ফজল অস্থির হয়ে উঠল। কাজী ফজল ছিল এক অত্যন্ত লোভী আর স্বার্থপর মানুষ। সে জানতে পারল যে মানুষ কবিরাজদের কাছে যাওয়ার বদলে ইদ্রিসের মাটির পেয়ালা থেকে আরোগ্য কাচ্ছে। কাজীর মনে হল, যদি সে এই জাদুই বাসনগুলোর উপর দখল নিতে পারে তবে সে শহরের সবচেয়ে ধনী আর শক্তিশালী মানুষ হয়ে যাবে। সে তার অনুসারীদের হুকুম দিল, খুঁজে বের করো ওই বৃদ্ধ কুমোর মাটিতে কি মেশায়। আমার ওই ফর্মুলা চাই, এর জন্য জোর জবরদস্তি করতে হলেও করো। কাজীর সিপাহীরা ইদ্রিসের দোকানে পৌঁছাল এবং সব মালামাল তছনছ করে দিল। তারা মাটির স্তূপগুলোকে পায়ের নিচে পিষল এবং ইদ্রিসকে ধমক দিল, বল, তুই কোনো কালা জাদু শিখে রেখেছিস, মানুষের ঈমান নষ্ট করছিস তুই। ইদ্রিস নীরবে তার ভেঙে যাওয়া বাসনগুলোর দিকে তাকিয়েছিল। সে একটি শব্দও বলল না। কিন্তু আরিন, যে ছায়ার বেশে ওখানেই উপস্থিত ছিল, তার রাগ চড়ে গেল। সে চাইল যে সে ওই সিপাহীদের এখনই মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু তখনই ইদ্রিস নিজের হাত আকাশের দিকে তুলল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, ওদের ক্ষমা করে দাও, ওরা জানে না ওরা কি করছে। আমার মাটি ভেঙে গেছে তো কি হয়েছে, তুমি তো আমার হৃদয় বানিয়েছ, তাকে শান্ত রেখো। ইদ্রিসের এই ধৈর্য আরিনকে থামিয়ে দিল। সে অনুভব করল যে ইদ্রিসের শক্তি তলোয়ারে নয় বরং তার ধৈর্যে। আরিন সিদ্ধান্ত নিল যে সে ইদ্রিসের ঢাল হবে, কিন্তু নিজের জিনের শক্তি দিয়ে নয়, বরং ইদ্রিসের সেই সত্যকে দুনিয়ার সামনে এনে। রাতের শেষ প্রহরে যখন বুখারার মিনারগুলো চাঁদের আলোয় স্নান করছিল, আরিন আবার ইদ্রিসের সামনে হাজির হল। বাবা, আপনি এত দুর্বল কেন হচ্ছেন? ওই জালিমরা আপনাকে ধ্বংস করে দেবে। আপনি বললে আমি ওদের সবাইকে এই শহর থেকে বের করে দেব। ইদ্রিস হেসে আরিনের দিকে তাকাল, বেটি, মন্দকে মন্দ দিয়ে শেষ করা যায় না। যদি আমিও শক্তি প্রয়োগ করি তবে আমার আর ওই জালিমদের মধ্যে তফাত কি থাকল? আমার রাব দেখছেন এবং তিনিই সবচেয়ে বড় রক্ষাকারী। আরিন মাথা নত করে নিল। কিন্তু বাবা, কাজী ফাজল কাল আপনাকে দরবারে ডাকতে চলেছে। সে আপনার উপর কালা জাদুর অভিযোগ এনেছে। সে চায় আপনাকে বুখারা থেকে বের করে দেওয়া হোক আর আপনার এই জায়গা কেড়ে নেওয়া হোক। ইদ্রিস নিজের ছেঁড়া চাদর গায়ে জড়িয়ে বলল, যা হবে তা খোদার ইচ্ছা। যদি আমার মাটিতে সত্য থাকে তবে সে নিজেই সাক্ষ্য দেবে। পরদিন সকালের সূর্য বুখারার জন্য এক নতুন পরীক্ষা নিয়ে আসতে চলেছিল। পুরো শহর এটা দেখার জন্য উদ্গ্রীব ছিল যে কি করে এক সাধারণ কুমোর ওই শক্তিশালী কাজীর মোকাবিলা করবে। ইদ্রিস নিজের দোকান থেকে বের হল। হাতে ছিল মাত্র একটি মাটির পেয়ালা, যা সে গতরাতে অনেক পরিশ্রম আর দোয়ার সাথে তৈরি করেছিল। তার পেছনে আরিন এক অদৃশ্য ছায়ার মতো চলছিল। তার চোখ আগুনের মতো চলছিল। বুখারার শাহী চত্বর আজ কানায় কানায় পূর্ণ ছিল। কাজী ফাজালের দরবারে ইদ্রিস কুমোরকে এক অপরাধীর মতো পেশ করা হল। চারদিকে সিপাহীরা টান টান হয়ে দাঁড়িয়েছিল, আর শহরের ধনীরা তাদের রেশমি পোশাকে বসে এই তামাশার অপেক্ষা করছিল। মাঝখানে ইদ্রিস দাঁড়িয়েছিল। তার নুইয়ে পড়া মাথা আর ধুলোমাখা হাত তার সরলতার সাক্ষ্য দিচ্ছিল। কাজী ফাজল তার উঁচু সিংহাসন থেকে ইদ্রিসের দিকে তাকিয়ে বলল, ইদ্রিস, তোমার বিরুদ্ধে অভিযোগ যে তুমি শহরের সহজ সরল মানুষকে কালা জাদু শেখাচ্ছ। লোকে বলে তোমার মাটির বাসনে এমন শক্তি আছে যা কবিরাজদের ওষুধেও নেই। তুমি কি স্বীকার করো যে তুমি শয়তানি শক্তির সাথে হাত মিলিয়েছ? ইদ্রিস অত্যন্ত আদবের সাথে মাথা তুলল। তার কণ্ঠের সেই সত্য ছিল যা কাঁপত না। হুজুর, জাদু তো সেটাই যা চোখকে ধোকা দেয়। আমি তো কখনো কাউকে ধোকা দিইনি। আমার কাজ মাটিকে সাজানো, আর আমার রবের কাজ সেই মাটিতে বরকত দেওয়া। যদি কেউ আরোগ্য পায় তবে সেটা আমার হাতের নয়, বরং তার বিশ্বাসের মোজেজা। কাজী ফজল হাসল এবং তার হাসিতে শঠতা লুকিয়েছিল। বিশ্বাস কথায় পেট ভরে না ইদ্রিস। যদি তুমি জাদুকর না হও তবে আজ পুরো বুখারার সামনে প্রমাণ করো। এখানে মাটি আনা হোক, তুমি আমাদের সামনে এমন একটি পেয়ালা বানাও যাতে আরোগ্য থাকে। যদি ওই পেয়ালা সাধারণ বের হয় তবে তোমাকে সারা জীবনের জন্য অন্ধকার কুঠুরিতে বন্দী করা হবে আর তোমার দোকান পুড়িয়ে দেওয়া হবে। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। ইদ্রিস হেসে নিজের পুরনো চাদর মাটিতে বিছাল। হুজুর, আমি তো এক নগণ্য কারিগর, কিন্তু যেহেতু আপনি হুকুম দিয়েছেন তাই আমি চেষ্টা অবশ্যই করব। সিপাহীরা দরবারের মাঝখানে মাটির স্তূপ আর পানির ঘড়া রেখে দিল।
ইদ্রিসের পুরনো কাঠের চাকাটিও সেখানে আনা হল। আরিন, যে ছায়ার বেশে ইদ্রিসের পেছনে দাঁড়িয়েছিল, তার চোখে রাগ ছিল। সে চাইল যে সে মাটি ফাটিয়ে দিক আর এদের সবাইকে কবর দিয়ে দিক, কিন্তু ইদ্রিসের ধৈর্য তাকে বেঁধে রেখেছিল। ইদ্রিস বিসমিল্লাহ পড়ে চাকাটি ঘোরাল। চাকার শব্দ পুরো দরবারে প্রতিধ্বনিত হতে লাগল। ইদ্রিসের আঙুল মাটির ভেতর এমনভাবে মিশে যাচ্ছিল যেন তা মাটি নয়, বরং রেশম। সে নিজের চোখ বন্ধ করে রেখেছিল আর তার ঠোঁটে নিচু স্বরে জিকির জারি ছিল। যেমনই চাকা ঘুরতে লাগল, মাটি এক সুন্দর পেয়ালার রূপ ধারণ করতে লাগল। আশ্চর্যের বিষয় ছিল যে সেই মাটি থেকে এমন এক সোঁদা আর আধ্যাত্মিক সুবাস বের হতে লাগল যে দরবারে বসা মানুষরা মাতোয়ারা হতে শুরু করল। কাজী ফজলও অবাক হয়ে গেল। সে অনেক কুমোর দেখেছিল, কিন্তু এমন সুবাস আর এমন দৃশ্য আগে কখনো দেখেনি। যখন পেয়ালা তৈরি হল, ইদ্রিস সেটি খুব সুন্দরভাবে কাজীর সামনে পেশ করল। হুজুর, এটি মাটির একটি সাধারণ পেয়ালা। এতে বুখারার ধুলো আছে আর এক এতিমের দোয়া আছে। পেয়ালা দেখতে এতই সাধারণ ছিল যে কেউ তা কানাকড়ি দিয়েও কিনবে না, কিন্তু তার উজ্জ্বলতা এমন ছিল যেন চাঁদের আলো মাটিতে জমে গেছে। কাজী ফজলের লোভ আরও বেড়ে গেল। সে ভাবল, আমি যদি একই রকম পেয়ালা বানিয়ে নিই তবে আমি অমর হয়ে যাব। সে ইদ্রিসকে বলল, এটা তো নিছক কাকতালীয় হতে পারে। এখন আমি নিজে আমার শাহী কুমোরকে দিয়ে এমন পেয়ালা বানাব। শাহী কুমোরকে ডাকা হল। সে একই মাটি নিল, একই পানি নিল এবং ইদ্রিসের চাকাতেই কাজ শুরু করল। সে পেয়ালাটিকে অনেক কারুকাজ দিল, তার উপর সোনার প্রলেপ লাগাল এবং তাকে অত্যন্ত সুন্দর করে তুলল। দরবারীরা বাহবা দিল, দেখুন হুজুর, এই পেয়ালা তো ইদ্রিসের পেয়ালার চেয়ে অনেক বেশি আলিশান। কাজী 2 পেয়ালাতেই পানি ভরল। এখন ফয়সালা হবে। একজন অসুস্থ সিপাহীকে ডাকা হোক। এক আহত সিপাহীকে দরবারে আনা হল। প্রথমে তাকে শাহী কুমোরের সোনাজড়িত পেয়ালা থেকে পানি খাওয়ানো হল। সিপাহী পানি পান করল, কিন্তু সে কোনো স্বস্তি পেল না, বরং তার ব্যথা আরও বেড়ে গেল। তারপর ইদ্রিসের সাধারণ পেয়ালা থেকে পানি খাওয়ানো হল। যেমনই ওই সিপাহী প্রথম চুমুক দিল, তার চেহারার রং বদলাতে লাগল। সে যে টোল ছিল, হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তার ক্ষত যেগুলো টাটকা ছিল, সেগুলো যেন শুকিয়ে গেল। পুরো দরবারে সুবহান আল্লাহ ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। কাজী ফজল তেলে বেগুনি জ্বলে উঠল। এটা জাদু, এটা ধোঁকা, ও নিশ্চয়ই কোনো মন্ত্র পড়েছে। সে ছোঁ মেরে ইদ্রিসের ওই পেয়ালাটি মাটিতে আছাড় দিল। পেয়ালাটি ভেঙে হাজারো টুকরো হয়ে ছড়িয়ে গেল। ইদ্রিসের চোখে পানি চলে এলো, কিন্তু সে চুপ থাকল। আরিন এবার আর থাকতে পারল না। সে দরবারের মশালগুলোকে হঠাৎ উজ্জ্বল করে দিল। বাতাসের এমন এক ঝাপটা চলল যে কাজীর সিংহাসন টলতে লাগল। আরিনের কণ্ঠ শুধু ইদ্রিসের কানে প্রতিধ্বনিত হল, এই জালিমরা আপনার কদর করবে না, চলুন এখান থেকে। এই শহর এখন শাস্তির যোগ্য। দরবারে এই হট্টগোল চলছিলই, এমন সময় শাহী প্রাসাদের এক বিশেষ সংবাদবাহক দৌড়ে এলো। হুজুর, সর্বনাশ হয়ে গেছে। শাহজাদি নূর নিশা, সুলতানের মেয়ে, হঠাৎ জ্ঞান হারিয়েছেন। তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর শহরের সমস্ত কবিরাজ ব্যর্থ হয়েছে। কাজী ফজলের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। শাহজাদি ছিলেন সুলতানের প্রাণ। যদি তার কিছু হয় তবে সুলতান পুরো শহর ধ্বংস করে দেবেন। কাজী ভাবল, এটাই সুযোগ ইদ্রিসকে ব্যবহার করার। ইদ্রিস, যদি তুই শাহজাদিকে ঠিক করে দিস তবে আমি তোকে ক্ষমা করে দেব, নয়তো আজই তোর মাথা কেটে ফেলা হবে। ইদ্রিস দীর্ঘশ্বাস ছাড়ল। হুজুর, মৃত্যু আর জীবন খোদার হাতে। আমি তো কেবল একজন কুমোর, তবে আমি চেষ্টা অবশ্যই করব। শাহজাদির জীবন বাঁচানো প্রতিটি নাগরিকের কর্তব্য। ইদ্রিসকে শাহী প্রাসাদে নিয়ে যাওয়া হল। আরিন সায়ার মতো সাথে ছিল। প্রাসাদে নিস্তব্ধতা ছিল। সব জায়গায় কান্নাকাটির শোরগোল ছিল। সুলতান তার মেয়ের শিয়রে বসে কাঁদছিলেন। শাহজাদি নূর নিশার চেহারা যেন কোনো ম্লান হয়ে যাওয়া ফুলের মতো হয়ে গিয়েছিল। ইদ্রিস যখন শাহজাদির ঘরে কদম রাখল, তার মনে হল এখানে কোনো আধ্যাত্মিক বোঝা আছে। এটি কোনো সাধারণ অসুস্থতা ছিল না, বরং এটি শহরের মানুষের অসততা আর জুলুমের প্রভাব ছিল, যা শাহজাদির মাসুম হৃদয়ে পড়েছিল। সুলতান, ইদ্রিস ধীর স্বরে বলল, শাহজাদির ওষুধের নয়, বরং পাক নিয়তের প্রয়োজন। আমার কিছু সময়ের জন্য নির্জনতা চাই। আমি ওনার জন্য একটি বিশেষ মাটির পাত্র তৈরি করব, কিন্তু মনে রাখবেন
যে ওই সময় কেউ যেন ঘরে প্রবেশ না করে। ইদ্রিস প্রাসাদের পেছনের অংশে গেল, যেখানে তাজা মাটি ছিল। আরিন তার সামনে হাজির হল। ইদ্রিস, এই রোগ সামান্য নয়। সুলতানের উজিররা গরিবদের হক মেরে এই প্রাসাদ গড়েছে। এরই প্রভাব শাহজাদির ওপর পড়েছে। তোমার এই পাত্রের জন্য এমন মাটি চাই যাকে কখনো কোনো জালিম স্পর্শ করেনি। এমন মাটি কোথায় পাবে? ইদ্রিস অসহায়ভাবে জিজ্ঞেস করল। আরিন ইশারা করল। বুখারার পুরনো কবরস্থানের পেছনে একটি ছোট ঝর্ণা আছে, যাকে চাশমাই হিজ বলা হয়। ওখানকার মাটি পবিত্র, কিন্তু সেখানে পৌঁছনো বিপজ্জনক, কারণ সেখানে ওই রুহদের পাহারা রয়েছে যারা লোভীদের পথ দেয় না। ইদ্রিস তার লাঠি তুলে নিল আর সেই ঝর্ণার দিকে রওনা হল। রাতের অন্ধকার গভীর ছিল, আর জঙ্গল থেকে ভয়ানক সব আওয়াজ আসছিল। আরিন তার চারপাশে একটি নুরানি বলয় তৈরি করে চলছিল, কিন্তু ওই মাটি ইদ্রিসকে নিজের হাতেই খুঁড়তে হতো। যেমনই সে ঝর্ণার কাছে পৌঁছল, মাটি থেকে খাতারনাক সব ছায়া বের হতে লাগল। কোথায় যাচ্ছ হে নশ্বর মানুষ? এখানকার মাটি শুধু পবিত্রদের জন্য, ছায়াগুলো গর্জন করে বলল। ইদ্রিস ভয় পেল না। সে অজু করল আর নামাজের জন্য দাঁড়িয়ে গেল। তার ইবাদতে এমন শান্তি ছিল যে ওই ছায়াগুলো ধীরে ধীরে পিছু হটতে লাগল। আরিন এসব দেখে অবাক হয়ে গেল। সে আজ অনুভব করল যে মানুষের রুহ যদি পরিষ্কার হয়, তবে সে জিনের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। ইদ্রিস ওই পবিত্র মাটি সংগ্রহ করল এবং প্রাসাদে ফিরে এলো। সে পুরো রাত জেগে একটি ছোট ঘড়া বানাল। ওই ঘড়ার ওপর সে কুরআনের আয়াত আর শেফার দোয়া পাঠ করে ফুঁ দিল। সকাল হতে হতে ঘড়াটি সম্পন্ন হয়ে গেল। ইদ্রিস ওই ঘড়ায় আবে জামজামের মতো পানি ভরল এবং শাহজাদির ঠোঁটে স্পর্শ করল। যেমনই পানির প্রথম ফোঁটা শাহজাদির গলা দিয়ে নামল, পুরো ঘরে নূর ছড়িয়ে গেল। শাহজাদির আঙুল নড়ে উঠল আর সে ধীরে ধীরে চোখ খুলল। সুলতান খুশিতে চিৎকার করে উঠলেন, মোজেজা, মোজেজা! ইদ্রিস, তুই আমার মেয়ের জীবন বাঁচিয়েছিস। বল কি চাস? আমি তোকে বুখারার অর্ধেক ধনভাণ্ডার দিয়ে দেব। ইদ্রিস মাথা নত করল। হুজুর, ধনভাণ্ডার তো মাটি। আমার শুধু এতটুকু চাই যে আপনি শহরের গরিবদের ওপর জুলম বন্ধ করুন আর এই কাজী ফাজেলের লুভে লাগাম পরান। সুলতান ইদ্রিসের কথা মেনে নিলেন, কিন্তু কাজী ফাজেলের হৃদয় এবার ঘৃণার আগুন নেভার বদলে আরও জ্বলে উঠল। সে ভাবল, ইদ্রিস যদি বেঁচে থাকে তবে আমার রাজত্ব শেষ হয়ে যাবে। আমাকে একে রাস্তা থেকে সরাতেই হবে। কাজী রাতের অন্ধকারে ইদ্রিসের কুঁড়েঘরে আগুন দেওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত না যে ইদ্রিসের হেফাজতের জন্য এখন শুধু আরিনই নয়, বরং স্বয়ং কুদরত বা প্রকৃতির শক্তি জেগে উঠেছে। বুখারার রাত আজ নিজের পুরো আধার নিয়ে ছেয়েছিল। শহরের উঁচু মিনারগুলোতে প্রদীপ ম্লান হয়ে এসেছিল, কিন্তু কাজী ফজলের হৃদয়ে হিংসার আগুন জ্বলছিল। সে তার কতিপয় অত্যন্ত জালিম আর নিষ্ঠুর সিপাহীকে জমা করল এবং তাদের বিষাক্ত স্বরে হুকুম দিল, আজকের রাতে ইদ্রিস কুমোরের নাম নিশানা মিটে যাওয়া চাই। তার ওই কুঁয়েঘর, যেখানে সে বসে জাদুর বাসন বানায়, তাকে আগুনের মুখে ঠেলে দাও। আমারও তাকে জ্যান্ত চাই না, আর তার ওই মাটিও ছাই হয়ে যাওয়া চাই যাকে লোকে শেফা মনে করে। সিপাহীরা মশাল নিয়ে খামোশি বজায় রেখে ইদ্রিসের দোকানের দিকে এগোল। তারা ভাবল, এক বৃদ্ধ কুমোর আবার তাদের কি মোকাবিলা করবে। কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে যার হেফাজত আরশোয়ালা করছেন, তাকে জামিনওয়ালারা কখনও ক্ষতি করতে পারে না। রাতের শেষ প্রহর ছিল। ইদ্রিস তার কুঁড়েঘরের এক কোণে জায়নামাজে বসে তার রবের দরবারে কান্নাকাটি করছিল। এটি তাহাজ্জুদের সময় ছিল, যখন আসমানের দরজা খুলে যায়। ইদ্রিসের চোখ থেকে অশ্রু ঝরছিল, আর সে শহরের মানুষের মঙ্গলের জন্য দোয়া করছিল। আরিন, যে এক আধ্যাত্মিক ছায়ার বেশে কুঁড়েঘরের ছাদে দাঁড়িয়েছিল, সে দূর থেকে মশালের আলো দেখল। তার জিন সুলভ মেজাজে তেজ জ্বলে এলো। তার চোখ আগুনের গোলার মতো জ্বলতে লাগল। সে চাইল যে সে এক ফুঁৎকারে ওই সিপাহীদের মাইলের পর মাইল দূরে ছুঁড়ে ফেলে দিক। বাবা! আরিনের কণ্ঠ ইদ্রিসের হৃদয়ে প্রতিধ্বনিত হল। জালিমরা পৌঁছে গেছে। তাদের নিয়ত আপনাকে আর আপনার এই পবিত্র মাটিকে পুড়িয়ে দেওয়ার। অনুমতি দিন যে আমি ওদের ঘাড় মটকে দিই। ইদ্রিস নিজে মাথা সেজদা থেকে তুলল। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল। থামো আরিন, পরীক্ষাকে আসতে দাও। আগুন তো খোদার হুকুম মানে। যদি আমার রব চান, তবে এই আগুন আমার জন্য ইব্রাহিমী গুলজার অর্থাৎ ফুলের বাগান হয়ে যাবে।
তুমি হস্তক্ষেপ করো না, শুধু তামাশা দেখো যে সত্যের জয় কিভাবে হয়। সিপাহীরা কুড়েঘরের চারদিকে তেল ঢালল এবং তাদের মশালগুলো ছুঁড়ে মারল। দেখতে দেখতে শুকনো কাঠ আর খড়কুটার ওই কুড়েঘর আগুনের লেলিহান শিখায় ঘিরে গেল। আগুন এতই প্রবল ছিল যে আশেপাশের গাছগুলো ঝলসাতে লাগল। সিপাহীরা দূরে দাঁড়িয়ে হাসছিল। এই তো শেষ হলো ওই জাদুকর আর তার মাটির পেয়ালা। কিন্তু তখনই এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। আগুনের শিখা কুড়েঘরটিকে ঘিরে রেখেছিল, কিন্তু যেখানে ইদ্রিস বসেছিল সেখানে আগুনের তাপ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। আরিন দেখল যে আগুনের শিখাগুলো ইদ্রিসের কাছে আসতেই এমনভাবে ঘুরে যাচ্ছিল যেন কেউ অদৃশ্য দেওয়াল খাড়া করে দিয়েছে। ইদ্রিস নীরবে নিজের জিকির জারি রেখেছিল। আগুনের লাল আলোয় তার চেহারা আরও নুরানি লাগছিল। এটি ইদ্রিসের পাক নিয়ত আর তার ধৈর্যের সেই আসর ছিল যা আগুনের স্বভাবকেই বদলে দিয়েছিল। সকাল হওয়া পর্যন্ত পুরো কুড়েঘর ছাই হয়ে গিয়েছিল, কিন্তু যখন ধোঁয়া পরিষ্কার হল, মানুষ এটি দেখে স্তব্ধ হয়ে গেল যে ইদ্রিস নিজের জায়গায় সালামাত বসে আছে। তার চারপাশের মাটি তেমনই ঠান্ডা ছিল যেমন সকালের শিশির। তার ওই মাটি যা দিয়ে সে বাসন বানাত সেটিও আগুন থেকে রক্ষা পেল। এই খবর বনের আগুনের মতো পুরো বুখারায় ছড়িয়ে পড়ল। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হল। সুলতান আর শাহজাদি নূর নিশাও সেখানে পৌঁছালেন। সুলতান যখন এই দৃশ্য দেখলেন তখন তার চোখে পানি চলে এলো। তিনি কাজী ফজলের দিকে তাকালেন, যে ভয়ের চোটে থরথর করে কাঁপছিল। কাজী, সুলতানের কণ্ঠ বিদ্যুতের মতো গর্জে উঠল, তুই এমন এক অলির ওপর হামলা করেছিস যার কোনো শত্রু ছিল না। তুই আল্লাহর ঘর পোড়ানোর চেষ্টা করেছিস, কারণ ইদ্রিসের কুঁড়েঘর শুধু দোকান ছিল না, ইবাদত গা ছিল। সিপাহীরা কাজী ফজলকে ধরে সুলতানের সামনে পেশ করল। কাজী হাঁটু গেড়ে বসে পড়ল এবং ক্ষমা চাইতে লাগল। হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি ওনার মর্যাদায় ঈর্ষান্বিত হয়ে গিয়েছিলাম। আমি লাঞ্ছিত হয়ে গেছি। সুলতান ইদ্রিসকে জিজ্ঞেস করলেন, ইদ্রিস, এ তোর অপরাধী, বল একে কি সাজা দেব? তুই বললে একে শহরের মোড়ে পাথর ছুঁড়ে শেষ করে দেওয়া হোক। ইদ্রিস নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। সে তার চাদর ঝেড়ে বলল, সুলতান, ক্ষমা তো খোদা দেন। আমি একে নিজের পক্ষ থেকে ক্ষমা করলাম, কিন্তু এর এই শাস্তি হওয়া উচিত যে সে বুখারার গলিতে ঝাড়ু দেবে আর গরিবদের পা ধুইয়ে দেবে, যাতে এর হৃদয়ের অহংকার মাটিতে মিশে যায়। ইদ্রিসের এই সিদ্ধান্তে সুলতান আর জনগণের মন জয় হয়ে গেল। সুলতান কাজীকে তৎক্ষণাৎ তার পদ থেকে সরিয়ে দিলেন এবং তাকে এক সাধারণ খাদেম বানিয়ে দিলেন। ইদ্রিসকে সুলতান তার প্রাসাদে থাকার দাওয়াত দিলেন, কিন্তু ইদ্রিস আবারও অস্বীকার করল। ইদ্রিস তার ছাই হয়ে যাওয়া কুঁড়েঘরের পাশেই আবার তার চাকা বসাল। আরিন তার সামনে এলো, কিন্তু এইবার সে খুব খুশি ছিল। বাবা, আপনার জয় হল, কিন্তু এখন এক নতুন মুসিবত মাথাচাড়া দিচ্ছে। বুখারার উত্তর দিকে যে মরুভূমি আছে সেখানে পানি শুকিয়ে গেছে, মানুষ তৃষ্ণায় মরছে। ওখানকার যে পুরনো কুয়ো আছে, লোকে বলে তাকে কোনো আধ্যাত্মিক শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। কোনো বালতি নিচে গেলে তা খালি ফিরে আসে। সুলতান অনেক চেষ্টা করেছেন, কিন্তু পানি বের হয়নি। ইদ্রিস মনোযোগ দিয়ে আরিনের কথা শুনল। বেটি, পানি তো মাটির নিচেই আছে, কিন্তু তার রাস্তা গুনাহের কারণে বন্ধ হয়। আমাকে সেখানে যেতে হবে, কিন্তু আমার এমন একটি পাত্রের প্রয়োজন যা কখনো খালি হবে না। ইদ্রিস তার লাঠি তুলে নিল আর সেই মরু অঞ্চলের দিকে রওনা হল। আরিন তার সাথে ছিল। বুখারার ঠান্ডা বাতাসের বদলে এখন গরম আর ধুলোবালির ঝড় তাকে অভ্যর্থনা জানাচ্ছিল। ইদ্রিসের পা ফুঁসকায় ভরে গিয়েছিল, কিন্তু তার ঠোঁটে আলহামদুলিল্লাহ ছিল। পথে তার এক বৃদ্ধ মুসাফিরের সাথে দেখা হল, যে তৃষ্ণায় ধুঁকছিল। ইদ্রিসের কাছে পানির শেষ বিন্দু বেঁচেছিল। সে কোনো কিছু না ভেবেই ওই পানি সেই মুসাফিরকে খাইয়ে দিল। আরিন বলল, বাবা, আপনি নিজের জীবন বিপদে ফেলে দিলেন, এখন পরবর্তী সফর কিভাবে করবেন? ইদ্রিস হেসে আকাশের দিকে তাকাল। আফরিন, যে অন্যের তৃষ্ণা মেটায় তার রব তাকে কখনো তৃষ্ণার্ত রাখেন না। আর সত্যি, যেমনই সেই মুসাফির পানি পান করল, সেই ইদ্রিসের হাতে একটি পুরনো মাটির সুরাহি তুলে দিল। বেটা, এটি আমার আমানত, এটি তোমাকে সেই কুয়ো পর্যন্ত পৌঁছে দেবে। ইদ্রিস যখন সেই পুরনো কুয়োর কাছে পৌঁছাল, তখন সেখানে নিস্তব্ধতা ছিল।
কুয়োর চারদিকে অদ্ভুত সব ছায়া ঘুরে বেড়াচ্ছিল। এই ছায়াগুলো ছিল সেই সব মানুষের রূহ যারা একসময় পানি বিক্রি করে সম্পদ কামিয়েছিল। আরিন নিজের শক্তি দিয়ে সেই ছায়াগুলোকে সরিয়ে দিতে চাইল, কিন্তু ইদ্রিস তাকে থামিয়ে দিল। না আরিন, এখানে জোর খাটবে না, এখানে মিনতি কাজ করবে। ইদ্রিস কুয়োর পাড়ে বসে পড়ল এবং নিজের মাটির সুরাহি তেতে কুয়োর ভেতরে এক ফোঁটা পানি ফেলল। সেই এক ফোঁটা পানিতে ইদ্রিসের ধৈর্য আর তার পবিত্র নিয়তের প্রভাব ছিল। যেমনই সেই ফোঁটা কুয়োর গভীরে পৌঁছাল, কুয়োর ভেতর থেকে এমন এক আওয়াজ এলো যেন কোনো ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। মাটির বুক ফেটে পানির এমন এক ঢেউ উঠল যে কুয়ো কানায় কানায় ভরে গেল। শুকনো গাছগুলো হঠাৎ সবুজ হতে লাগল। মরুভূমির মানুষ যখন এই দৃশ্য দেখল, তারা পাগলের মতো কুয়োর দিকে দৌড়ে এলো। ইদ্রিস নিজের হাতে সবাইকে পানি খাওয়াল। লোকেরা, এই পানি আমার নয়, এটি খোদার আমানত। এটি কখনো বিক্রি করো না, আর কখনো কোনো তৃষ্ণার্থকে ফিরিয়ে দিও না। কিন্তু যেখানে পুণ্য থাকে সেখানে পরীক্ষাও সাথে চলে। শহরের কিছু ব্যবসায়ী যারা পানি বিক্রি করে ধনী হয়েছিল, তাদের ইদ্রিসের এই বিনামূল্যে সেবা পছন্দ হল না। তারা সুলতানের কানে বিষ ঢালতে শুরু করল। হুজুর, ইদ্রিস এখন সুলতান হতে চায়। সে মরুভূমির মানুষকে নিজের গোলাম বানিয়ে নিয়েছে। সুলতান, যিনি ইদ্রিসকে খুব শ্রদ্ধা করতেন, তার মনেও সন্দেহের বীজ বুনে দেওয়া হল। তার মনে হল পাছে ইদ্রিসের এই খ্যাতি তার শাসনের জন্য বিপদ হয়ে না দাঁড়ায়। একদিন সুলতানের বিশেষ দূত মরুভূমিতে পৌঁছাল। ইদ্রিস, সুলতান তোমাকে তৎক্ষণাৎ দরবারে ডেকেছেন। তোমার উপর চাপ দেওয়া হয়েছে যে তুমি তোমার এই আধ্যাত্মিক শক্তির রহস্য বলো, নয়তো তোমাকে বুখারার সীমানা থেকে চিরতরে বহিষ্কার করা হবে। আফরিন এটি শুনে ছটফট করে উঠল। বাবা, দেখুন এই মানুষগুলো কত স্বার্থপর। আপনি এদের তৃষ্ণা মেটালেন, আর এরা আপনার অস্তিত্ব মিটিয়ে দিতে চায়। চলুন আমার সাথে, আমি আপনাকে জিনদের সেই পাহাড়ে নিয়ে যাব যেখানে কোনো মানুষ পৌঁছাতে পারবে না। ইদ্রিস নিজের মাটির সুরাহি তুলে নিল আর বলল, না আরিন, পালানো দুর্বলদের কাজ। আমাকে দরবারে যেতে হবে। আমাকে সুলতানকে এটি বোঝাতে হবে যে বাদশাহী সিংহাসনে বসে আসে না, বরং মানুষের চোখের পানি মোছার মাধ্যমে আসে। ইদ্রিস আবার বুখারার দিকে চলতে লাগল। তার পেছনে মরুভূমির হাজার হাজার মানুষ ছিল যারা তার হেফাজতের জন্য জান দিতে প্রস্তুত ছিল। কিন্তু ইদ্রিস সবাইকে ফেরত পাঠিয়ে দিল। লড়াই তলোয়ারের নয়, নিয়তের। তোমরা দোয়া করো। দরবারের দরজায় ইদ্রিস দাঁড়িয়েছিল। তার হাতে সেই মাটির সুরাহিটি ছিল। সুলতানের কপালে আজ চিন্তার ভাত ছিল। শাহজাদি নূরে নিশার চোখে পানি ছিল। আফরিন ছায়ার মতো ইদ্রিসের কাঁধে বসেছিল, নিজের শেষ চাল চালার জন্য প্রস্তুত। সুলতান উঁচু গলায় জিজ্ঞেস করলেন, ইদ্রিস, তুমি মরুভূমিকে সবুজ করে দিলে, কুয়ো থেকে পানি বের করলে। বলো, তোমার কাছে সেই রহস্যটা কি? তুমি কি আমাদের সিংহাসনের দাবিদার? ইদ্রিস সুরাহিটি সুলতানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, হুজুর, এই সুরাহিতে পানি ভরুন। সুলতান পানি ভরলেন, কিন্তু সুরাহি খালিই রয়ে গেল। যতটা পানি ঢালা হতো তা অদৃশ্য হয়ে যেত। বুখারার শাহী দরবার আজ এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবেছিল। সুলতানের হাত কাঁপছিল। তিনি মশক আর পানির থলে দিয়ে সুরাহিতে পানি ঢালা জারি রাখলেন, কিন্তু সেই মাটির সুরাহি তৃষ্ণার্তই রয়ে গেল। যতটা পানি তাতে ঢালা হতো তা যেন বাতাসে উড়ে যেত, অথবা মাটি তা শুষে নিত। দরবারীরা অবাক ছিল, আর সেই ব্যবসায়ীরা যারা ইদ্রিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ভয়ের চোটে পেছনে সরতে লাগল। ইদ্রিস, সুলতানের কণ্ঠে আজ রাগ নয়, বরং অসহায়ত্ব ছিল। এটি কি তিলিসম, জাদু? আমাদের সালতানাতের সমস্ত ঝর্ণা এই সুরাহিটিকে ভরতে পারছে না? তুমি কি এই মাটিতে এমন কোনো গিঁট লাগিয়ে দিয়েছ যা কেউ খুলতে পারে না? ইদ্রিস অত্যন্ত বিনয়ের সাথে মাথা নত করল। হুজুর, এই সুরাহিতে কোনো তিলিসম নেই। এটি তো শুধু নিজের স্বভাব দেখাচ্ছে। এই মাটি বুখারার সেই পবিত্র ঝর্ণার, যেখানে জালিমদের ছায়া পৌঁছায় না। এই সুরাহি ততক্ষণ ভরবে না যতক্ষণ এতে হালাল উপার্জনের পানি না ঢালা হবে। সুলতান তৎক্ষণাৎ হুকুম দিলেন যে শাহী খাজনা থেকে সেই সব মুদ্রা আনা হোক যা সবচেয়ে বেশি পবিত্র। কিন্তু যেমনই সেই মুদ্রা দিয়ে পানি কিনে সুরাহিতে ঢালা হল, সুরাহি তবুও খালিই রইল। ইদ্রিস হেসে বলল, হুজুর, এই পানি সেই পয়সায় কেনা যা গরিব কৃষকদের চোখের পানিতে ভেজা। এই মাটির কাছে সেই পানি কবুল নয়। তখন দরবারের দরজায় এক বৃদ্ধ কাঠুরে মহিলা দাঁড়িয়েছিল। তার হাত কঠোর পরিশ্রমে ফেটে গিয়েছিল। সে তার ছোট ঘড়া থেকে সুরাহিতে 2 ঢোক পানি ঢালল।
দৃশ্যটি দেখতে দেখতে বদলে গেল। সেই সুরাহি যা সমুদ্রের পানিতেও ভরেনি, তা ওই বৃদ্ধার 2 ঢোক পানিতে কানায় কানায় ভরে গেল। সুলতান স্তব্ধ হয়ে গেলেন। তিনি অনুভব করলেন যে বাদশাহী সিংহাসনে বসলেই মানুষ বড় হয় না, বরং তার নিয়ত তাকে মহান করে তোলে। তিনি সেই সমস্ত চতুর ব্যবসায়ীদের দরবার থেকে বের করে দিলেন এবং ইদ্রিসের পায়ে বসার চেষ্টা করলেন। কিন্তু ইদ্রিস তাকে থামিয়ে দিল। হুজুর, আমি তো মাটির খাদেম, আমাকে মাটিতেই থাকতে দিন। ইদ্রিস দরবার থেকে নিজের কুড়েঘরের দিকে ফিরছিল যে হঠাৎ আকাশের রং বদলাতে লাগল। নীল আকাশে গাঢ় হলুদ আর কালো মেঘ ছেয়ে গেল। বাতাসে এমন তিক্ততা চলে এলো যে মানুষের দম বন্ধ হতে লাগল। এটি কোনো ঋতুভিত্তিক তুফান ছিল না, বরং এটি বুখারার জনগণের ওপর এক আধ্যাত্মিক পরীক্ষা ছিল। দেখতে দেখতে বুখারার সমস্ত কুঁয়োর পানি তিতো হয়ে গেল, আমুদরিয়ার প্রবাহ থেমে গেল, আর মাছেরা পাড়ে এসে প্রাণ হারাল। শহরে হাহাকার পড়ে গেল, মানুষের গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু এক ফোঁটা পানীয় গলায় নামলে তা বিষের মতো লাগত। আফরিন, যে ছায়ার বেশে ইদ্রিসের সাথে চলছিল, তার চেহারা আজ দুশ্চিন্তায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বাবা, এটি নিছক তৃষ্ণা নয়, বুখারার মানুষ উদারতা ছেড়ে দিয়েছিল আর ক্ষতস্থানে নুন ছিটিয়ে দেওয়া শুরু করেছিল। এটি তাদেরই পাপের ধোঁয়া যা আকাশকে ঢেকে নিয়েছে। এখন কোনো সাধারণ কুঁয়ো কাজে আসবে না। ইদ্রিস নিজের লাঠি তুলে নিল আর শহরের মাঝখানে দাঁড়িয়ে সুলতান ও জনগণের উদ্দেশ্যে কথা বলল। মানুষেরা, এটি পানির অভাব নয়, এটি রুহের তৃষ্ণা। যদি তোমরা চাও যে বুখারা আবার গুলজার সবুজ হয়ে উঠুক, তবে আমাকে ওয়াদিয়ে সুকুনের সেই পবিত্র মাটি পর্যন্ত পৌঁছতে হবে যা দিয়ে হওজে বরকত বানানো যায়। কিন্তু বাবা, শাহজাদি নুন নেশা কাঁদতে কাঁদতে বলল, ওয়াদিয়ে সুকুনের রাস্তা তো খতরনাক পাহাড় আর ছায়ার মধ্যে দিয়ে গেছে, সেখান থেকে আজ পর্যন্ত কেউ জ্যান্ত ফিরে আসেনি। ইদ্রিস হেসে শাহজাদির মাথায় হাত রাখল। বেটি, মৃত্যু তো একবার আসতেই হবে, তবে কেন সেটি অন্যের জীবনের জন্য আসবে না? আফরিন আমার সাথে আছে, আর আমার রব আমার রক্ষাকারী। ইদ্রিস নিজের মাটির ঝুলি তুলে নিল আর সেই দিকে চলতে লাগল যেদিকে সূর্য ডোবে। সফরের 3য় দিন ইদ্রিস এমন এক জঙ্গলে পৌঁছাল যেখানে গাছগুলো সোনার ছিল আর মাটিতে রূপার ধুলো বিছানো ছিল। বাতাসে এমন সুবাস ছিল যা মানুষকে সবকিছু ভুলিয়ে দিতে বাধ্য করত। সেখানে রাস্তায় রাস্তায় দামি রত্ন ছড়িয়েছিল। আরিন সাবধান করল, বাবা, নিজের নজর নিচু রাখুন, এটি লোভের জঙ্গল, যে এখানে থেমে গেল সে কখনো ওয়াদিয়ে সুকুন পৌঁছাতে পারবে না। ইদ্রিস সেই হিরে আর মতিগুলোকে এমনভাবে মারিয়ে গেল যেন সেগুলো নুড়ি পাথর। তার পা ফোসকায় ভরে গিয়েছিল, কিন্তু তার ইচ্ছা পাথরের মতো মজবুত ছিল। হঠাৎ তার সামনে এক অত্যন্ত সুন্দরী পরী আবির্ভূত হল। ইদ্রিস, থেমে যাও, এই সমস্ত খাজনা তোমার। এর মাধ্যমে তুমি বুখারার সবচেয়ে বড় সুলতান হতে পারো। কেন ওই মাটির পেছনে নিজের জীবন দিচ্ছ? ইদ্রিস নিজের লাঠি মাটিতে মারল আর বলল, মাটি থেকে তৈরি হয়েছি, মাটিতেই মিশে যাব। আমার সোনা চাই না, আমার সেই বরকত চাই যা তৃষ্ণার্থদের ঠোঁটে হাসি ফোটাতে পারে। যেমনই সে এটি বলল, সেই পুরো জঙ্গল ধোঁয়ার মতো ওঝল হয়ে গেল। আরিন হেসে বলল, বাবা, আপনি আপনার প্রথম যুদ্ধে জিতে গেলেন। ধীরে ধীরে সে যত এগোলো, পাহাড়ের সারি শুরু হলো। এখানে বাতাস এতই ঠান্ডা ছিল যে রক্ত জমে যাচ্ছিল। এই পাহাড়ে সেই সব মানুষের ছায়া থাকত যারা নিজেদের জীবনে ঘৃণা আর হিংসা পোষণ করেছিল। সেই ছায়াগুলো ইদ্রিসের দিকে ধেয়ে এলো। তারা চিৎকার করছিল, ফিরে যাও, বুখারার মানুষ তোমার যোগ্য নয়, তারা তোমাকে চাবুক মেরেছে, তোমার কুড়েঘর পুড়িয়েছে, কেন তাদের জন্য প্রাণ দিচ্ছ? ইদ্রিসের মনে সেই সমস্ত দৃশ্য ভেসে উঠল যখন তার ওপর জুলুম হয়েছিল। এক মুহূর্তের জন্য তার পা টলল, তার মকবুল আর কাজী ফজলের চেহারা মনে পড়ল। আরিন তাকে সাহস দিল, বাবা, যদি আপনার হৃদয়ে সামান্যতম ঘৃণাও থেকে যায়, তবে এই ছায়াগুলো আপনাকে আঁকড়ে ধরবে। ইদ্রিস গভীর শ্বাস নিল এবং চোখ বন্ধ করে নিল। আমি সবাইকে ক্ষমা করলাম, ইয়া আল্লাহ, ওই জালিমদেরও হেদায়েত দাও, আর আমাকে শুধু সেবার জন্য বেছে নাও। যেমনই তার হৃদয় থেকে ক্ষমার ঢেউ বেরোল, সেই খতরনাক ছায়াগুলো সাদা পাখিতে পরিণত হয়ে গেল আর রাস্তা পরিষ্কার হয়ে গেল। এখন ইদ্রিস ওয়াদিয়ে সুকুনের মোহনায় ছিল। সেখানে এক মস্ত বড় আয়না লাগানো ছিল, যাতে মানুষ নিজের রুহকে দেখতে পেত। ইদ্রিস যখন আয়নায় দেখল, তখন তাকে নিজের সেই রূপটি নজরে এলো যা সুলতানের দরবারে সম্মান পাচ্ছিল। আয়না থেকে আওয়াজ এলো, ইদ্রিস, তুমি তো অলি হয়ে গেছ, মানুষ তোমাকে পূজা করবে,
তুমি সবচেয়ে মহান কুমোর। ইদ্রিস দেখল যে সেই আয়নার পেছনে খোদ তার নিজের অহংকার এক মস্ত বড় শয়তানের বেশে দাঁড়িয়ে আছে। সে তাকে বিশ্বাস করাতে চাইছিল যে এ সবই তার নিজের কৃতিত্ব। আরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, কারণ এই যুদ্ধে সে তাকে সাহায্য করতে পারত না। ইদ্রিস আয়নার সামনে মাথা নত করে সেজদা করল। আমি কিছুই নই, আমি তো সেই মাটির সমানও নই যা আমি মাখি। সব তোমারই শ্রেষ্ঠত্ব, হে রাব্বুল আলামিন। ইদ্রিসের এই মাথা নত করা ছিল তার সবচেয়ে বড় জয়। সেই আয়না চুরমার হয়ে গেল, আর সামনে সেই পবিত্র উপত্যকা দেখা গেল, যেখানের মাটি সাদা নূরের মতো জলজল করছিল। ইদ্রিস সেই পবিত্র মাটি নিজের ঝুলিতে ভরতে শুরু করল। কিন্তু উপত্যকার পাহারাদার, যারা আধ্যাত্মিক ফেরেশতা ছিল, তারা পথ আটকে দিল। ইদ্রিস, মাটি তো তুমি পেয়ে যাবে, কিন্তু বুখারা পর্যন্ত এটি পৌঁছানোর জন্য এক আধ্যাত্মিক আলোর প্রয়োজন, যা এই অন্ধকার রাতে পথ দেখাতে পারবে। আর সেই আলো শুধুমাত্র এক রুহের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া যেতে পারে। আরিন এগিয়ে এলো। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। বাবা, আমি বছরের পর বছর এই দুনিয়ায় ঘুরে বেড়িয়ে শুধু ঘৃণা দেখেছিলাম, কিন্তু আপনার থেকে আমি ভালোবাসা আর ধৈর্য শিখেছি। আজ আমার রুহ পূর্ণ হওয়ার সুযোগ পেয়েছে। আমি সেই আলো হব যা আপনাকে বুখারা পর্যন্ত নিয়ে যাবে। না আরিন, ইদ্রিস চিৎকার করে উঠল, আমি তোমাকে হারাতে পারব না। আরিন হাসল, আর তার অস্তিত্ব ধীরে ধীরে এক সোনালি আলোয় পরিণত হতে লাগল। বাবা, আমি কোথাও যাচ্ছি না, আমি সবসময় আপনার দোয়ার মধ্যে থাকব। জলদি করুন, বুখারার মানুষের দম ফুরিয়ে আসছে। আফরিনের সেই সোনালি আলো ইদ্রিসের হাতে থাকা মাটির সুরাহিতে মিশে গেল। ইদ্রিস সেই সোনালি আলোর সাহায্যে পাহাড় থেকে নিচে নামতে লাগল। তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার হাতে থাকা সেই মাটি এখন পুরো সালতানাতের তাকদীর ছিল। কিন্তু ইদ্রিসের পেছনে এখনও সেই ছায়াগুলো লেগেছিল, যারা চাইত না যে শেফা বুখারা পর্যন্ত পৌঁছাক। বোখারার উঁচু আর মজবুত দরজাগুলোতে আজ মৃত্যুর নিস্তব্ধতা পাহারা দিচ্ছিল। শহরের দেয়ালগুলো যা একসময় শান শওকতের সাক্ষী ছিল, আজ তৃষ্ণা আর রোগের কারণে বিধ্বস্ত লাগছিল। সুলতান আর সালান আর শাহজাদি নূর নিশা প্রাসাদের সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন। তাদের নজর মরুভূমির ধুলো মাখা পথের দিকে টিকেছিল। হঠাৎ দূরের আকাশে এক সোনালি চমক দেখা গেল। আব্বাজান, ওই দেখুন! শাহজাদির কণ্ঠে আশার এক ঢেউ ছিল। ওই আলো ইদ্রিস বাবার সুরাহি থেকে আসছে। কিন্তু ইদ্রিসের জন্য গন্তব্য এখনও দূরে ছিল। শহরের সীমান্তে সেই অহংকারের ছায়াগুলো শেষ হামলা করার জন্য প্রস্তুত ছিল। তারা চাইত না যে শেফার মাটি বোখারার মাটি স্পর্শ করুক। আঁধি তীব্র হল, আর ধুলোর ঘূর্ণি ইদ্রিসের পথ আটকাতে লাগল। ইদ্রিসের হাতে থাকা সেই সোনালি আলো, যা আসলে আরিনের রুহ ছিল, তা তীব্রভাবে জ্বলতে লাগল। ইদ্রিসের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, তার পা থেকে রক্ত ঝরছিল, আর তার শ্বাস ফুরিয়ে আসছিল। ছায়াগুলো তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। ইদ্রিস, থেমে যাও, এই মাটি বোখারা পর্যন্ত পৌঁছাবে না। ওখানকার মানুষ এই শেফার যোগ্য নয়। ইদ্রিস নিজের মাটির সুরাহিটি বুকে জড়িয়ে নিল। তার চোখে এক মহান তেজ ছিল। সে ধীর অথচ মজবুত কণ্ঠে বলল, এই মাটি আমার নয়, আর না এই শেফা বোখারার ধনীদের জন্য। এটি তো সেই তৃষ্ণার্থ শিশু আর এতিমদের জন্য, যাদের দীর্ঘশ্বাস আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরিন, আমাকে সাহায্য করো। সেই মুহূর্তে সুরাহির ভেতর থেকে আরিনের আধ্যাত্মিক কণ্ঠ প্রতিধ্বনিত হল, বাবা, নিজের হাত মাটিতে রাখুন আর বিসমিল্লাহ পড়ুন। ইদ্রিস যেমনই নিজের হাত বোখারার সীমান্তের মাটিতে রাখল, আফরিনের সেই সোনালি আলো এক বিজলির মতো পুরো ময়দানে ছড়িয়ে গেল। সেই কালো ছায়াগুলো সূর্যের আলোয় বরফের মতো গলে গেল। রাস্তা পরিষ্কার হয়ে গেল, আর বোখারার দরজাগুলো নিজে থেকেই খুলে গেল। ইদ্রিস যখন শহরের মাঝখানের চত্বরে পৌঁছাল, তখন হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য জড়ো হল। সুলতান নিজে খালি পায়ে দৌড়ে এলেন। ইদ্রিসের অবস্থা দেখে সুলতানের চোখে পানি চলে এলো। ইদ্রিস মাটিতে বসে সেই পবিত্র মাটি বের করল, আর সেখানেই মাটির স্তূপ দিয়ে এক বিশাল হাউজ বা পানির আধার কানানো শুরু করল। মানুষেরা, সাহায্য করো! সুলতান ডাকলেন, কিন্তু ইদ্রিস হাতের ইশারায় থামিয়ে দিলেন। না হুজুর, এই হাউজ শুধুমাত্র সেই হাতগুলো বানাতে পারবে যারা কখনো কারো মনে কষ্ট দেয়নি। ইদ্রিস একাই সেই পবিত্র মাটি মাখতে শুরু করল। সে বুখারার সেই তিতো পানি মাটিতে মিশিয়ে দিল। যেমনই সেই তিতো পানি ইদ্রিসের পবিত্র মাটির সাথে মিশল, তার তিক্ততা শেষ হয়ে গেল, আর তা মিষ্টি ও সুগন্ধি হয়ে গেল। ইদ্রিস পুরো রাত জেগে সেই হাউজকে আকৃতি দিতে থাকল।
প্রতিটি ইঁট আর প্রতিটি বাঁকে সে দোয়া পড়ছিল। ভোরের প্রথম কিরণের সাথে সেই হউজে বরকত সম্পন্ন হল। ইদ্রিস নিজের শেষ সুরাহির পানি তাতে ঢালল। হঠাৎ পুরো বুখারার শুকনো কুঁয়োগুলোতে মিষ্টি পানি ফিরে আসতে লাগল। শহরের বাতাস থেকে সেই তিক্ততা গায়েব হয়ে গেল, আর মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে লাগল। শাহজাদি নূর নিশা সবার আগে সেই হাউস থেকে পানি পান করলেন। যেমনই পানি তার গলা দিয়ে নামল, তার চেহারা নূরে ভরে গেল। শহরের অসুস্থ মানুষরা আসতে লাগল, আর যেই সেই পানি পান করত, তার বছরের পুরনো রোগ গায়েব হয়ে যেত। কিন্তু ইদ্রিস একটি শর্ত রাখল, এই পানি ততক্ষণ শেফা দেবে যতক্ষণ তোমরা তোমাদের প্রতিবেশীর হক মারবে না। যেদিন বুখারাতে আবার লোভ জন্ম নেবে, এই পানি মাটিতে মিশে যাবে। সুলতান অরসোলান দরবার ডাকলেন এবং সেই সমস্ত ব্যবসায়ী ও উজিরদের সাজা দিলেন যারা দুর্ভিক্ষের সময় শস্য আর পানি লুকিয়ে রেখেছিল। সুলতান তার অর্ধেক খাজনা গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন। বুখারার পরিবেশ বদলে গিয়েছিল। এখন সেখানে প্রাসাদের শোরগোল নয়, বরং মানবতার আওয়াজ প্রতিধ্বনিত হতো। যখন সবকিছু ঠিক হয়ে গেল, ইদ্রিস নিজের পুরনো কুড়েঘরের জায়গায় দাঁড়িয়েছিল। সে আরিনকে মনে করছিল। তার চোখে দুঃখ ছিল যে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী এখন তার কাছে নেই। তখনই বাতাসে এক সুদাস উঠল, আর মাটি থেকে এক অত্যন্ত সুন্দর সাদা ফুল ফুটল। বাবা! সেই মুখমলি কণ্ঠ ইদ্রিসের কানে প্রতিধ্বনিত হল। ইদ্রিস দেখল যে আফরিনের ছায়া সেই ফুলের ওপর ঘুরছে। আমি কোথাও যাইনি বাবা, আমি এই হউজের পানিতে, এই মাটির সুবাসে আর বুখারার মানুষের হাসিতে বেঁচে থাকব। আপনি আমাকে আপনার নিয়ত দিয়ে এক আধ্যাত্মিক স্থান দান করেছেন। ইদ্রিস হাসল। সে আজ অনুভব করল যে কুরবানি কখনো বৃথা যায় না। আরিন এখন এক জিনপরি নয়, বরং বুখারার আধ্যাত্মিক পাহারাদার হয়ে গিয়েছিল। ইদ্রিস তার চাকা আবার ঘোরাল, আর এখন তার বানানো বাসনগুলো দুনিয়া জুড়ে শেফার বাসন নামে বিখ্যাত হল। সুলতান আরও একবার ইদ্রিসকে বুখারার উজিরে আলা বা প্রধান উজির হবার প্রস্তাব দিলেন। সুলতান বললেন, ইদ্রিস, তোমার হিকমত আর তোমার নিয়তের এই সালতানাতের প্রয়োজন। তুমি প্রাসাদে থাকো আর আমাদের পথ দেখাও। ইদ্রিস নিজের পুরনো মাটির পেয়ালাটি দেখল, আর সুলতানকে বলল, হুজুর, প্রাসাদের মর্যাদা মানুষকে অহংকারী বানিয়ে দেয়। আমি মাটির ছিলাম আর মাটিরই থাকতে চাই। যদি আমি উজির হয়ে যাই, তবে আমি সেই কুমোর থাকব না যার কাছে গরিবরা তাদের ফরিয়াদ নিয়ে আসে। ইদ্রিস বুখারা ছেড়ে দিল, আর এক মুসাফিরের মতো দুনিয়া ভ্রমণে বেরিয়ে পড়ল। সে যেখানেই যেত ওখানকার মাটিকে সাজাত, কুঁয়ো খুঁড়ত, আর মানুষকে ধৈর্য ও পবিত্র নিয়তের শিক্ষা দিত। বলা হয় যে ইদ্রিস যেখান দিয়ে যেত সেখানকার মাটি সোনা ফলাতে শুরু করত। সময় গড়িয়ে গেল, শতাব্দী পেরিয়ে গেল। বুখারার সেই নীল গম্বুজগুলো আজও সাক্ষ্য দেয় যে এক সামান্য কুমোর নিজের নিয়তের শক্তি দিয়ে পুরো সালতানাতকে বাঁচিয়ে নিয়েছিল। কুমোর ইদ্রিসের এই দাস্তান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের হাতে যে দক্ষতা আছে তা খোদার আমানত। যদি আমরা তা লোভের জন্য ব্যবহার করি তবে তা বোঝা হয়ে যায়, আর যদি সেবার জন্য ব্যবহার করি তবে তা মোজেজা হয়ে যায়। আফরিনের সেই আলো আজও বুখারার আধ্যাত্মিক পরিবেশে বিদ্যমান। মানুষ আজও সেই হৌজে বরকতের মাটি নিজেদের কপালে লাগায়। এই কাহিনী আমাদের শেখায় যে আসল শেফা ওষুধে নয়, বরং পবিত্র হৃদয় এবং পরিষ্কার নিয়তে থাকে। প্রিয় বন্ধুরা, বুখারার কুমোরের এই দাস্তান যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। কমেন্টসে আমাদের লিখে জানান যে আপনারও কি মনে হয় যে ধৈর্যই মানুষের সবচেয়ে বড় শক্তি। আর মনে রাখবেন, আপনি যে কাজই করুন তাতে বিসমিল্লাহ আর পবিত্র নিয়ত অবশ্যই শামিল করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় নিজের হেফাজতে রাখুন আর আপনাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। আবার দেখা হবে এক নতুন আর ঈমান জাগানিয়া দাস্তানের সাথে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।